মীরাকে জোরে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিল রাজলক্ষ্মী। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় অপর্ণা মনে মনে বলে, আমার যাই হয়ে যাক না কেন, আমার স্যারের যেন কিছু না হয়, আমার জীবনের বিনিময়ে হলেও স্যারকে তুমি দেখে রেখো ঠাকুর। আমার বিশ্বাস অর্জ স্যারের হয়নি। তখন পুলিশ অফিসার অপর্ণাকে নিয়ে গাড়িতে তোলে। আর অপর্ণার মা বাবা চিৎকার করে বলে, আমাদের মেয়ে কিছু করেনি, ওই দুজনকে ছেড়ে দিন। এদিক থেকে মীরা বলে, শুধু যে অপর্ণা নির্দোষ তা তো নয়। ইনভেস্টিগেশন বলে আপনারাও জেলে যাবেন, বুঝতে পেরেছেন? আর দেখলে তো আমার কথাই ঠিক হয়েছে। মীরাকে সহানুভূতিতে একটু বিশ্বাস করা যায় না, বাঁকা চোখে মীরার দিকে তাকিয়ে আছে অর্ক। অন্যদিকে সেই অজানা মহিলা থেকেও সন্দেহ জাগে। পুলিশ অফিসার অপর্ণাকে নিয়ে যাচ্ছে এবং তারা বলে, মিস অপর্ণা বসু, আপনি আমাদের সাথে কনফারেন্স করুন, তা না হলে আপনার সাজা বাড়বে, কালকে আপনাকে কোর্টে তোলা হবে। এই বলে লোকাপে ভরে দেয়। লোকাপের মধ্যে কতগুলো খারাপ মহিলা রয়েছে দেখতে পায়, যাদের দেখে বোঝা যায় একদম সতীসাধ্যী মহিলা, কিন্তু এই মহিলার বিরুদ্ধে একটু প্রমাণ আছে যে তিনি কাউকে খুন করেছেন। অপর্ণা শুধু আজকের কথা ভেবে ভাবছে, আমি বিপদে পড়লে স্যার আমাকে কিভাবে রক্ষা করবেন, আমারও তো উচিত তাকে রক্ষা করা, কিন্তু আমি যেখানে বন্দী আমি কিভাবে স্যারকে রক্ষা করব। এদিকে অর্ক রাজলক্ষ্মীকে বলে, মা তুমিও বিশ্বাস করো, তুমি এভাবে কথা বলো না। তখন অপর্ণার মা বাবা কান্না করতে করতে রাজলক্ষ্মীর পায়ে পড়ে বলে, ম্যাডাম আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে ধরে নিয়ে গেছে, আমার মেয়ে এসব কাজ করতে পারে না, আপনি ওকে বিশ্বাস করেন এবং অন্যায়ের হাত থেকে বাঁচান। তখনই মীরা এসে বলে, আপনারা কি বলছেন? আপনারা বলছেন আপনার মেয়ে খুন করেনি? আপনারা এখানে গলাগালিবাজি করছেন। অপর্ণার মা যা শুনে রাগান্বিত হয়ে বলে, আপনি চুপ করুন। অর্ক স্যার অপর্ণাকে বাঁচান, আমি বিশ্বাস করি অপর্ণা কখনো এই কাজ করতে পারে না। অপর্ণার মা বলে, আর্য স্যার বেঁচে আছে, ভালো আছে, স্যার অবশ্যই ফিরে আসবেন। কিন্তু ততদিনে আমার মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে, অপর্ণাকে বাঁচান। মীরা তখন বলে, আপনি চিৎকার করবেন না, আপনার মেয়ের বিরুদ্ধে সব প্রমাণ আছে, আমি বলছি একদম চুপ করে থাকুন, না হলে আমি আপনাকে মারব এবং মেরে জেলে পাঠাব। বলার সঙ্গে সঙ্গে হাতাহাতি শুরু হয়, লোকজন লড়ে এবং অর্ক থামিয়ে দেয়। তারপর মানসি এখান থেকে চলে যায়। অন্যদিকে জেলে দেখা যায়, সেই মহিলা এসেছে যে আজকে শুনে রেখেছে, কারণ আপনার ছেলে সেখানে ওই মহিলাকে ভাড়া করেছে আপনাকে খুশি করার জন্য। তখন ওই মহিলা কাছে প্ল্যান বুঝিয়ে দেয় কিভাবে কাজগুলো করতে হবে এবং সেই মহিলা হাসতে হাসতে বলে, অপর্ণা বসু, আমি তোমার বিরুদ্ধে সব প্রমাণ ব্যবস্থা করে দিয়েছি, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আর রইল আর্য সিংহ রায়, আমার করা সবকিছু আমি প্রমাণ করেছি। এটা বলে সে হাসে। অন্যদিকে অপর্ণা জেলে বসে কান্না করছে এবং ভাবছে, আজও আর্য ছাড়া বেঁচে আছেন কি না। জেলের ভিতরে তিনজন মহিলা অপর্ণাকে অসহায়ভাবে দোষারোপ করে। তারা বলে তোমার বিরুদ্ধে নানা রকম মন্তব্য করা হয়েছে এবং মেয়ে নেই বলে অপর্ণাকে উপহাস করে। তারা বলে আমরা দোষ করেছি, অথচ কেন এত কষ্টে। তারা আবার খুনের অভিযোগ তুলে বলে, তুই কি ফোন দিয়ে খুন করলি? তাদের কথায় অপর্ণা আরও হতাশ হয়। এক মহিলা অপর্ণার কাছে এসে চুপ করে থাকতে বলে, কিন্তু রুটি নিয়ে ঝামেলা করা যাবে না। সামনে থাকা রুটি নিয়ে তারা অপর্ণার মুখে জোর করে রুটি দেয় এবং অপর্ণা বিরক্ত হয়। এদিকে মীরা খুব রাগান্বিত হয়ে বলে, তুমি আমাকে মারেছ? তুমি জানো এর পরিণাম কি হবে, আর্য আবার না ফিরে আমি তাকেই মারব এবং তোমাকে জেলে পাঠাব। এ কথায় উত্তেজনা বাড়ে এবং দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়, তখন অর্ক ধমক দিয়ে থামায়। এবং মীরা প্রশ্ন করে, তুমি এটা কি করছ, তুমি আমাকে ধমক দিচ্ছে কেন? কেউ কি তোমাকে মারার জন্য এসেছে? রাজলক্ষ্মী এসে অপর্ণাকে সেখানে থেকে সরিয়ে নেয় এবং কাঁদতে কাঁদতে সান্ত্বনা দেয়। অন্যদিকে জেলখানায় তিনজন মহিলা ক্রমাগত অপর্ণাকে বিরক্ত করে বলে, ঠিক আছে, কি খাবে? এখন থেকে তোর খাবার আমরা খেয়ে নেব, দেখে নেব, তুই এখন আমার পার্টি। তখন পাপাটা মুচড়ে পড়ে। একজন মহিলা বলে, কি ডেঞ্জারাস মেয়ে। সেই মহিলারা মুখে পানি ছিটিয়ে দেয় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আমি খুন করেছি, এখানে আমাকে খুনের অভিযোগ আনা হয়েছে, আমি মানুষ খুন করেছি। এই বলে অপর্ণা পাগলের মতো আচরণ করে। এদিকে অপর্ণার মা বসে বসে কান্না করছে এবং বাবা বলে, কান্না করো না, আমাদের মেয়েকে ভুল বুঝে ফেলেছ, আমার মেয়েকে ভুল বুঝিয়েছ। এদিকে মীরা বলে, এখন কেন নাটক করছ, বারবার তো সাবধান করেছিলাম, তাহলে আজকের দিন হতো না।
তখন রাজলক্ষ্মী বলে, মীরা তুমি চুপ করবে? অর্ক বলে, মা তোমাকে বারবার বলছি তবু তুমি চুপ করছ না। মীরা বলে, তাদের যা ভালো লাগছে ওই নাটকটা করে যাচ্ছে, ওই মেয়ে কোনো কথাই শোনেনি, দিনের পর দিন আমাদের সঙ্গে সময় কাটিয়েছে, এমনকি অসুস্থ হয়ে নাটক করে আর্য সিঁদুর পরে নিয়েছে। এখন তোমার মেয়ে খুন করেছে বলে ঠিক হয়েছে। ক্রিমিনাল বা অপরাধের দাগ তোমার গায়ে লেগেছে। তোমার মেয়ে আর্য সিংহরায়কে খুন করেছে। তখন রাজলক্ষ্মী এসে মীরাকে কষে চড় মারে এবং বলে, মীরা তোমাকে কি হিসেবে কতক্ষণ থেকে বলে যাচ্ছি? মীরা বলে, চুপ করো, তুমি এভাবে আমার বাড়ি দাঁড়িয়ে থেকে আমাদের এভাবে অপমান করতে পারো না। তখন সবাই বলে, আপনি মীরাকে মারলেন কি না? রাজলক্ষ্মী বলে, বাধ্য করেছি, ওকে কখন থেকে বলছি এক কথা বলে যাচ্ছে। মীরা তুমি যদি চুপ করে থাকো, আর না হলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মীরা বলে, আমি যা সত্যি বলেছি, ভুল আমি বলিনি। তখন অপর্ণার মা বাবা মীরার ওপর রেগে গিয়ে মীরাকে মারতে যায়। রাজলক্ষ্মী বলে, আমি তোমাকে ছেড়ে দেব না, আমার মেয়ে আমি রক্ষা করব। তুমি এমন কথা বলবে না, বুঝতে পেরেছ? অপর্ণার বাবা মা আবারও কন্ট্রোল করার চেষ্টা করে। কিঙ্কর অপর্ণার কাছে গিয়ে বলে, আপডেট পেয়েছ কি? আর্যর কোনো খবর পেয়েছ কি? তুমি কি সত্যি ওকে খুন করেছ? আমি খুন করতে পারি না, আমার জীবন অর্ধেক, আমি স্যারকে বাঁচাবো, এইসব ভাবতে থাকে অপর্ণা। এদিকে কিঙ্কর দেখে মীরা রাস্তায় কার সঙ্গে কথা বলছে। মীরা কাউকে ফোন করে বলে, স্যার কোথায়, কিন্তু ফোনে কেউ খবর দিতে পারে না। কিঙ্কর বলে, তুমি কার সঙ্গে কথা বলছ? মীরা বলে, আমি এক অফিস কলিগের সঙ্গে কথা বলছি। তাতে কিঙ্কর উপহাস করে, তুমি আমাকে বোকা পেয়েছ, তুমি অফিসের সঙ্গে বাইরে এসে এসব বলছ। রাজলক্ষ্মী ম্যাডাম, অপর্ণা, তোমরা আমাকে মেরে বের করে দিয়েছ, তুমি কিছু করেছ বলো? কিঙ্কর বলে, এখন জানার দরকার নেই, আমাদের স্যারকে খুঁজে বের করতে হবে। মীরা বলে, তোমার মতো লোক ঠিক আছে, তুমি বিশ্বাস করো সে বেঁচে আছে? মীরা অবাক হয়ে প্রশ্ন করে, কেউ কি আমাকে ধরতে পেরেছে? সবাই দ্বিধায় পড়ে। অপর্ণা জেলে বসে আর্যর কথাই ভাবছে। তখনই আর্য বলে, অপর্ণা তুমি চিন্তা করো না, আমি আছি। অপর্ণা উঠে দাঁড়িয়ে বলে, স্যার কোথা থেকে আসবে? আমি বেশি ভাবছি, স্যার ফিরে আসলে কি হবে, এই প্রশ্ন আর আশাতেই সে কান্না করে। আজকে এই পর্যন্তই। আপনাদের কি মনে হয় আর্য এখনও বেঁচে আছে? অপর্ণা কিভাবে জেল থেকে ছাড়া পাবে? আর্যকে কিভাবে খুঁজে বের করবে? কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।